আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া রেসিপি। খুবই মজার একটি ডেজার্ট। আপনারা ইফতার অথবা সেহরিতে এই ডেজার্টটা খেতে পারেন। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। তো চিড়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিব। খুব পরিষ্কার করে চিড়াটাকে ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ এবং পানিটা খুব ভালো করে মিশিয়ে এই চিড়াটাকে ভিজিয়ে রেখে দিব প্রায় 20 মিনিট। তো 20 মিনিট পর দেখুন চিড়াটা একদম সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ডেজার্টটা সাজিয়ে নিব। প্রথমে আমি এখানে চিড়া দিয়ে দিচ্ছি। এর উপরে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে বানানো মিষ্টি দইটা ছিল। সেই মিষ্টি দইয়ে 2 চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কলা এভাবে একটি ছুরি দিয়ে পিস পিস করে কলা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি সবরি কলাটা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাগর কলাও দিতে পারেন। এর উপরে আমি সেই ঘন দুধটা রেখেছিলাম, সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও আমি দই দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা গ্লাস নিয়েছি। তো এটা আমি আবার একটু ভিন্নভাবে এটাকে সাজিয়ে নিব। তো প্রথমে আমি আবারও চিড়া দিয়ে দিচ্ছি। চিড়া দিয়ে এর উপরে আবারও আমি মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি 2 চামচ। মিষ্টি দই দেওয়ার পর এখানে আবারও আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। দিয়ে কলা আবারও পিস পিস করে এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে যে ঘন দুধটা রেখেছিলাম সেই ঘন দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি আজকে ভ্যানিলা আইসক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সেই আইসক্রিমের উপরে আমি আবারও নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবার কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তো 2টা গ্লাস আমি 2টা ভিন্নভাবে সাজিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, 2টা একদম 2 রকম লাগছে। তো এই দই চিড়ার ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই দই চিড়ার ডেজার্টটা তৈরি করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। তো আমার এই দই চিড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।